রমজান মাস মানেই কিন্তু বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জন্য ইবাদত, সংযম আর আত্মশুদ্ধির একটা সময়। কিন্তু আমরা যেই রোজা বা উপবাস পালন করি এর শেকড় আসলে ঠিক কতটা গভীরে? চলুন এই ধর্মীয় আচারের পেছনে লম্বা আর সমৃদ্ধ ইতিহাসটা আজ একটু ঘেঁটে দেখা যাক। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন করি। আমাদের অনেকেরই হয়তো ধারণা ইসলামের একেবারে শুরু থেকেই রমজানের রোজা একটা বাধ্যতামূলক ইবাদত ছিল। কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? ঠিক কখন থেকে এই বিধানটা চালু হলো? আর এর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। রমজানের রোজা রাখার যে নির্দেশ সেটা আসে ৬২৪ খ্রিস্টাব্দে, মানে হিজরতের ঠিক দ্বিতীয় বছরে। ভাবুন তো একবার, কোরআন নাজিল শুরু হওয়ার পর ১ দশকেরও বেশি সময় কেটে গেছে ততদিনে। এর মানে হলো প্রথম যুগের মুসলিমরা কিন্তু ১ দশকেরও বেশি সময় ধরে আজকের মতো করে এই রমজানের রোজা পালন করেননি। তো এখান থেকেই আমাদের আজকের আলোচনার প্রথম পর্বটা শুরু হচ্ছে। চলুন দেখি কিভাবে এই নতুন বিধানটি এলো আর ইসলামের ইতিহাসে এর গুরুত্ব ঠিক কতটা। এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, ৬১০ খ্রিস্টাব্দে হেরা গুহায় কোরআনের প্রথম আয়াত নাজিল হল, ইসলামের সূচনা হল। এর ঠিক ১২ বছর পর ৬২২ খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু সাল্লাম আর তার অনুসারীরা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আর মদিনায় মুসলিম সমাজটা যখন একটু একটু করে গড়ে উঠছে, তার ঠিক ২ বছর পর মানে ৬২৪ খ্রিস্টাব্দে রমজানের রোজা রাখার ঐশ্বরিক নির্দেশটা এলো। আর সেই নির্দেশটা এসেছিল সূরা বাকারার এই আয়াতের মাধ্যমে। এখানে কিন্তু একটা লাইন খুব গুরুত্বপূর্ণ, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল। এই কথাটা থেকেই কিন্তু স্পষ্ট একটা ইঙ্গিত পাওয়া যায় যে উপবাস বা রোজা রাখা এই ধারণাটা একেবারেই নতুন কিছু ছিল না। কোরআনের ওই আয়াতটা ধরেই চলুন আমরা আমাদের পরের পর্বে যাই। এবার একটু টাইম মেশিনে করে পেছনে ফিরে দেখি এই প্রথাটার প্রাচীন শেকড়টা ঠিক কোথায়। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, ৭ম শতাব্দীর আরবে রোজা রাখাটা কি একদমই আনকরা, মানে সম্পূর্ণ নতুন একটা বিষয় ছিল? উত্তরটা হলো একদমই না। আসলে উপবাস তো একটা খুব প্রাচীন মানবিক ঐতিহ্য, যা প্রায় সব ধর্ম আর সংস্কৃতিতেই কোনো না কোনোভাবে আছে। যেমন ধরুন, ইহুদি ধর্মে আছে ইয়ম কিপুরের রোজা, খ্রিস্টান ধর্মে লেন্টের উপবাস তো বেশ পরিচিত। এমনকি ইসলাম আসার আগেও আরবের মানুষ রোজা রাখত। বৈদিক হিন্দু থেকে শুরু করে ব্যাবিলনীয়দের মধ্যেও কিন্তু এই সংযম পালনের চর্চা ছিল। এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং উদাহরণটা হল আশুরার রোজা। মহারাম মাসের ১০ম দিনে এটা পালন করা হতো। নবী সা যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন তিনি সেখানকার ইহুদিদের এই দিনের রোজা রাখতে দেখেন। কারণটা জানার পর তিনি নিজেও এই রোজা পালন করেন এবং মুসলিমদেরও পালন করতে বলেন। সত্যি বলতে, রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজাটাই ছিল মুসলিমদের জন্য প্রধান। শুধু নির্দিষ্ট দিনে রোজা রাখাই না, পবিত্র মাসের একটা ধারণাও কিন্তু আরব সংস্কৃতিতে ছিল। যেমন রাজব মাসে সব ধরনের যুদ্ধবিগ্রহ বন্ধ রাখা হতো। এটা ছিল শান্তি, তীর্থযাত্রা আর আধ্যাত্মিক সাধনার একটা মাস। সুতরাং একটা নির্দিষ্ট সময়কে যে ইবাদতের জন্য আলাদা করে রাখা যায়, এই ধারণাটা তাদের কাছে বেশ পরিচিতই ছিল। তো এই আলোচনাটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি আগে থেকেই অন্য পবিত্র মাস বা রোজার নিয়ম চালু ছিল, তাহলে ইসলামের এই অন্যতম স্তম্ভের জন্য বিশেষভাবে রমজান মাসকেই কেন বেছে নেওয়া হলো? প্রশ্নটা খুবই সহজ। চান্দ্র ক্যালেন্ডারে তো ১২টা মাস, তার মধ্যে রমজান মাসই কেন? কি এমন বিশেষত্ব আছে এই মাসের? এর উত্তরটা লুকিয়ে আছে একটা যুগান্তকারী ঘটনায়, যার নাম লায়লাতুল কদর বা মহিমান্বিত রাত। এটা ছিল ৬১০ খ্রিস্টাব্দের রমজান মাসেরই সেই রাত, যখন ফেরেশতা জিব্রাইল আলাইসাল্লাম হেরা গুহায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে কোরআনের প্রথম আয়াতগুলো নিয়ে এসেছিলেন। আর এটাই হলো আসল যোগসূত্রটা। ব্যাপারটা এমন নয় যে রমজান মাস রোজার কারণে পবিত্র, বরং ঠিক তার উল্টোটা। মাসটা আগে থেকেই পবিত্র ছিল, আর তাই এই মাসে রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর পবিত্রতাটা সরাসরি কোরআন নাজিল হওয়ার সাথে যুক্ত। এ কারণেই তো এই মাসকে কোরআনের মাস বলা হয়। চলুন এবার আমরা আবার ৬২৪ খ্রিস্টাব্দে ফিরে যাই। সেই যে প্রথমবার বাধ্যতামূলক রমজানের রোজা রাখা হল, মদিনায় সেই নতুন মুসলিম সমাজের জন্য অভিজ্ঞতাটা ঠিক কেমন ছিল?
রমজান কিন্তু শুধু নীরবে ইবাদত করার মাস ছিল না, বরং ইসলামের ইতিহাস বদলে দেওয়া কিছু বড় বড় ঘটনা এই মাসেই ঘটেছে। যেমন সে প্রথম রমজানে হয়েছিল বদরের যুদ্ধ, যেখানে খুব ছোট, প্রায় নিরস্ত্র আর রোজাদার একটা মুসলিম বাহিনী তাদের চেয়ে ৩ গুণ বড় একটা সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে অবিশ্বাস্য এক জয় পেয়েছিল। এর কয়েক বছর পর অষ্টম হিজরিতে যে শান্তিপূর্ণ মক্কা বিজয় হয়েছিল, সেটাও কিন্তু এই রমজান মাসেই। আর যদি ইফতারের কথা বলি, তাহলে তো আকাশ পাতাল তফাত সেই প্রথম ইফতারের সঙ্গে আজকের অভিজ্ঞতার। তখনকার খাবার ছিল খুবই সাদামাটা আর সাধারণ, মানে কয়েকটি খেজুর আর একটু পানি, কিংবা ধরুন জলপাই তেলের সাথে মেশানো ভাজা আটা। আজকের মতো এত এত পদের খাবার বা আয়োজনের কোনো সুযোগই ছিল না। এই তুলনাটা করলেই বোঝা যায় যে ত্যাগের আসল চেতনাটা তখন ঠিক কেমন ছিল। ইতিহাস, প্রেক্ষাপট এসব তো আমরা দেখলাম। এবার চলুন আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে আসা যাক। এই যে এত নিয়মকানুন, এত কষ্ট, এর আসল উদ্দেশ্যটা আসলে কি? পুরো ব্যাপারটা আসলে একটা কেন্দ্রীয় ধারণাকে ঘিরে ঘোরে, আর সেটা হলো তাকওয়া। এটাই রোজার চূড়ান্ত লক্ষ্য। তাকওয়া মানে হলো আল্লাহ সচেতনতা, আত্মশুদ্ধি, নিজেকে নিয়ন্ত্রণ করা আর সব ধরনের খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এক কথায় বলতে গেলে এটা হলো আত্মার একটা ট্রেনিং। আর দেখুন, আমরা কিন্তু সেই মূল আয়াতটাতেই আবার ফিরে এলাম, যা দিয়ে শুরু করেছিলাম। রোজার বিধান দেওয়ার কারণ হিসেবে কোরআনই পরিষ্কার করে বলা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ইতিহাস, প্রেক্ষাপট, অনুশীলন সবকিছুই কিন্তু শেষ পর্যন্ত এই একটাই আধ্যাত্মিক লক্ষ্যের দিকেই নিয়ে যায়। একটা প্রাক ইসলামিক ঐতিহ্য থেকে ইসলামের অন্যতম স্তম্ভে পরিণত হওয়া রোজার এই যাত্রাটা আসলে অনেক দীর্ঘ আর গভীর। এটা ইতিহাস, সমাজ আর ব্যক্তিগত আধ্যাত্মিকতাকে যেন একটা সুতোয় বেঁধে ফেলে। আর এই পুরো আলোচনাটা আমাদের সামনে ভাবার জন্য একটা শেষ প্রশ্ন রেখে যায়। আচ্ছা, ১৪০০ বছরেরও বেশি সময় পর এত সাংস্কৃতিক পরিবর্তন আর ঐতিহ্যের আলম্বরের মাঝে তাকওয়া অর্জনের সেই মূল আধ্যাত্মিক উদ্দেশ্যটা কি আজও আমাদের অনুশীলনের কেন্দ্রবিন্দুতে অটুট আছে?